কাউকে যদি এনডিপিএস মামলায় অ্যারেস্ট করা হয় বা মানে যেমন ধরুন কেউ গাঁজা পাচার করতে গিয়ে বা হিরোইন পাচার করতে গিয়ে ধরা খেয়ে যায় বা ধরা পড়ে, তার যে শাস্তি হবে সেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথমত তার কাছ থেকে যে মালগুলো পাওয়া যাবে তাকে ভাগ করা হবে যে সেটা কেমন কোয়ান্টিটি বা কেমন ওজনের। সবার প্রথমে হয় স্মল কোয়ান্টিটি, তারপর ইন্টারমিডিয়েট মানে কোয়ান্টিটি, আর তারপর কমার্শিয়াল কোয়ান্টিটি। এক্সাম্পলভাবে ধরতে পারেন যে ধরুন কারোর কাছ থেকে 100 গ্রাম গাঁজা পাওয়া গেল, তাহলে সেটাকে বলে স্মল কোয়ান্টিটি, মানে তার সাজা 10 বছর হতে পারে। আর যার কাছ থেকে ধরুন গাঁজা 20 কেজির নিচে পাওয়া যাবে সেটাকে ইন্টারমিডিয়েট কোয়ান্টিটি বলে, তখন তার সাজা হতে পারে 20 বছর, মানে 20 বছরের কম। আর কারোর কাছ থেকে যদি 20 কিলোর বেশি গাঁজা পাওয়া যায় তখন সেটাকে কমার্শিয়াল কোয়ান্টিটি বলে, মানে ধরুন তার সাজা হবে মানে 20 বছর পর্যন্ত, মানে হায়েস্ট সাজা হয়। তো এইরকমভাবে কিন্তু সাজাগুলো ভাগ করা হয়েছে। যদি কারোর কাছে নারকোটিক্স, ড্রাগস, হিরোইন বা গাঁজা পাওয়া যায়, এটাকে কিন্তু বললাম যে তিনটে ভাগে ভাগ করা হয় আর তারপর নিশ্চিত করা হয় যে তার সাজা কতটা হবে।